দর্শক এসএম নিউজ 24 স্বাগত জানাচ্ছি। আমি মাসুদ বাবু। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নিজ শেখ সুন্দর এলাকার বাগের চরে। আমি যেখানে দাঁড়িয়েছি যে ব্রিজটিতে, এই ব্রিজটি প্রায় দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী ছিল এবং আপনাদেরকে আমি একটা বিষয় অবগত করতে চাই। এই নিজ শেখ সুন্দর এলাকায় হাতীবান্ধা যুব দলের একটি দল, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তারেক রহমানের ৩১ দফা দাবির লিফলেট বিতরণ করতে এসেছিল এবং এসে দেখে যে এই ব্রিজটি চলাচলের জন্য অনুপযোগী এবং যারা এখান দিয়ে চলাচল করে প্রায় ৪০০টি পরিবার এবং প্রায় ৬ থেকে ৭ হাজার মানুষ এই ব্রিজটিতে নানা ধরনের দুর্ঘটনার শিকার হয়। পরবর্তীতে যে ব্যারিস্টার হাসান আদিব প্রধান হচ্ছে লালমনিরহাট জেলা বিএনপির অন্যতম সদস্য এবং জাতীয় কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য ব্যারিস্টার হাসান আদিব প্রধানকে অবগত করলে তিনি তাৎক্ষণিকভাবে সেই এই ব্রিজটি মেরামত করার জন্য তাদেরকে বলে এবং এটি ২ দিন থেকে ইউনুস আলী লাবলুর নেতৃত্বে মেরামত কাজ হয় এবং আজ এই মেরামত কাজ শেষ হয়। নেতা জনাব তারেক রহমানের ৩১ দফা লিফলেট নিয়ে যখন আমি এই এলাকায় আসি, এই এলাকার মুরব্বী চাচারা এবং মা বোনেদের একটাই দাবি ছিল যে আমাদের এই ব্রিজটি যদি কেউ সংস্কার করে দিত আমরা খুবই আনন্দিত হইতাম। তো আমি তাৎক্ষণিকভাবে আমাদের হাতীবান্ধা পাটগ্রামের নমিনি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয়ের সঙ্গে কথা বলে উনি আমাকে আশ্বস্ত করছে যে ঠিক আছে, তুমি তাদেরকে কথা দাও এবং ওটা বানিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আমি সেই মুহূর্তে আমি আমার মুরব্বী চাচাদের সঙ্গে এবং মা বোনদের সঙ্গে আমি তাদেরকে কথা দিছি উইদিন শর্ট টাইম 10 দিনের মধ্যেই আমি এটা করে দেওয়ার ব্যবস্থা করে দেব। তো আমি গতকাল সমস্ত লোকজনকে নিয়ে আমি কাজটি শুরু করেছি এবং আজকেই কাজটি সমাপ্ত হইল এবং আমি তাদেরকে তাদের মুখে হাসি দেখতে পেলাম। আরো জানেন যে এই এলাকার মানুষ এখন খুবই আনন্দিত এবং খুশি তারা যে এই বৃষ্টিতে তারা এখন চলাচল করতে পারবে। কিন্তু কিছুদিন আগেই এই এলাকায় এই ড্রামের উপর দিয়ে শিক্ষক এবং বাচ্চাদের অ্যাক্সিডেন্ট করতো এবং পড়ে যাইতো। আর বয়স্ক বৃদ্ধরা এই ড্রামের উপর দিয়ে যাইতে পারতো না এবং আজকে তারা নির্দ্বিধায় নিঃসন্দেহে তারা যাইতে পারতো এবং তারা বলতেছিল যে গত ১৭-১৮ বছর আওয়ামী লীগ আমাদেরকে শোষণ করেছে, আমাদের শুধু কথা দিয়েছে কিন্তু কোনো কাজ করেনি। আজকেই বিএনপির নেতা ব্যারিস্টার হাসান রাজীব প্রধান শোনা মাত্রই যে আমাদের বৃষ্টি করে দিল, এই জন্য তারা খুবই খুশি এবং আনন্দিত। আমাদের দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিলি করতে এসে সানিয়াজান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আমরা ওই লিফলেট বিলি করতে এসে এই এই এলাকার নামটা কি বাগেরচর বলে। এটা এই বাগেশ্বরের এটা ভাঙ্গা একটা ঝুঁকিপূর্ণ একটা সেতু ছিল। সেই সেতুর উপর দিয়ে আমরা যাইতে আমরা নিজেরাই সেখানে পড়ে যেতেছিলাম। পরবর্তীতে এখানকার মানুষের সঙ্গে কথা বলে তাদের সাধারণ মানুষের মাঝে একটা দাবি ছিল যে আমাদের এই সেতুটাকে একটু মেরামত করে দেওয়ার। তাৎক্ষণিকভাবে আমার নেতা ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয়ের সঙ্গে যোগাযোগ করলে উনি তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত দিয়ে দেয় যে তোমরা ঠিক আছে এটা সংস্কারের ব্যবস্থা করো। আমরা ২৯ তারিখে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ করার জন্য আমরা এই এলাকায় আসছিলাম। আসার পরে পরবর্তীতে দেখা যাচ্ছে এই ব্রিজটার যে অবস্থা ছিল, বেহাল অবস্থা, ভাঙাচোরা ছিল, আমরা নিজেরাই পড়ে যাচ্ছিলাম এবং মুরব্বীরা তো চলতেই পারে না, মহিলা মানুষের চলতে পারে না। সেই ক্ষেত্রে মহিলা এখানকার যারা মুরব্বীরা আছে এবং সকলের দাবি ছিল এই ব্রিজটা যেন সংস্কার করে দেওয়া হয়। পরবর্তীতে আমরা লাবলুভাই জানাই, লাবলুভাই পরে ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের সাথে কথা বলে পরবর্তীতে আমাদেরকে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে আমরা এই ব্রিজটা আজকে মোটামুটি সম্পূর্ণ করলাম। আমরা যারা স্থানীয় রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা অনেকটাই খুশি, কারণ এই ব্রিজ দিয়ে প্রায় কয়েক হাজার মানুষ চলাচল করে এবং যারা শিক্ষার্থী রয়েছে তারা অনেকটাই বিপাকে পড়েছিল। এই ব্রিজটি মেরামত হয় এবং চলাচলের উপযোগী হয়, সাধুবাদ এবং ধন্যবাদ জানিয়েছেন বিএনপির নেতা কর্মীদের। ওনার সাথে যোগাযোগ করে ওনারা স্বয়ং নিজে উপস্থিত থেকে এই ব্রিজটা করে দিল। আমাদের এলাকার বাসীর জন্য খুবই উপকার হলো এবং আমরা তাদের কাছে কৃতজ্ঞত, আমরা আনন্দিত এবং আমাদের খুবই উপকার হলো এই ব্রিজটা দিয়ে। না থাকার কারণে আগে অনেক অসুবিধা ছিল। এই এলাকার অনেক বাচ্চারা স্কুলে যেত, তারা সময় মতো স্কুলে যেতে পারতো না। তারপরে অনেক বয়স্ক মানুষ এর উপর যেতে পারতো না, পড়ে যেত, বিভিন্ন সমস্যা ছিল আর কি। এই এলাকা থেকে অনেক মাল সামানা যায়, তারা পারাপার করতে পারতো না। এখন তাদের জন্য খুবই সুবিধা হয়েছে এবং আমরা কৃষক মানুষ, আমাদের এই এলাকায় জমি জায়গা আছে,
আমরা সর্বক্ষণ এই এলাকায় যাওয়া আসা করি। আমাদের জন্য খুব উপকার হলো আর কি।